সুপ্রভাত, শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তো ভালোই আছি। তো আজকে তো উল্টো রথ। তো প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেব তো 8 দিন হলো এসেছেন মাসির বাড়িতে। তো আজকে 8 দিন হয়ে গেল। তো প্রভু তো আজ ফিরে যাবেন শ্রী মন্দিরে। তো আমার তো একটু মনটা খারাপ লাগছে। তো কি করব। তো প্রভুর যে 56টি ভোগ নিবেদন করা হয়, তো তার মধ্যে একটি ভোগ কর্মা বাই খিচুড়ি। তো সেই ভোগ আমি বানিয়ে আজকে প্রভুর শ্রীচরণে নিবেদন করতে চাই। তো শুরু করছি কর্মা বাই খিচুড়ি রান্না। গ্যাস অন করছি। এবারে আমি এতে জল দিলাম। জলটা একটু গরম হোক। তার মধ্যে আগে থেকেই আমি গোবিন্দভোগ চাল ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। 10-15 মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম। এটা গোবিন্দভোগ আতপ চাল, বেশ ভিজে গেছে। এটা মুগ ডাল, এটাও মুগ ডাল আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এটাও 10-15 মিনিট হলো আমি এটা ভিজে গেছে, বেশ ভালো ভিজে গেছে। তো জল গরম হয়ে এলে আমি এতে এই গোবিন্দভোগ আতপ চাল এবং মুগ ডাল দিয়ে দেব। তো জল গরম হয়ে গেছে। তো এতে আমি এই গোবিন্দভোগ চাল দিয়ে দিচ্ছি। এতে আমি 1 কাপ চাল নিয়েছি। সবটুকু চাল আমি দিয়ে দিলাম। এবারে আমি ধুয়ে রাখা মুগ ডাল দিয়ে দিচ্ছি। এতে 1/2 কাপ মুগ ডাল আছে। সবটুকু মুগ ডাল আমি এতে দিয়ে দিলাম। এবারে আমি এটা নেড়ে নিচ্ছি। তো মা কর্মাবাই তো কে ছিলেন, কোথায় ছিলেন, তো এটা আমি একটু বলছি। তো মা কর্মাবাই তো রাজস্থানে ওনার বাড়ি ছিল। তো উনি পরবর্তীকালে পুরীতেই শ্রী মন্দিরের কাছাকাছি তো বসবাস করতে শুরু করেন। তো তারপরে পরবর্তীকালে পরের জীবনটাই তিনি তো এখানেই কাটিয়ে দিয়েছিলেন। তো মা কর্মাবাই ছিলেন প্রভু শ্রী জগন্নাথ দেবের পরম ভক্ত। তো উনি সত্যিকারেরই ভক্ত ছিলেন মা কর্মাবাই। মা কর্মাবাই প্রভু শ্রী জগন্নাথ দেবের জন্য রোজ দিন এই খিচুড়ি ভোগ রান্না করতেন। তো প্রভু বালক বেশে সেই খিচুড়ি মা কর্মাবাইয়ের কাছে এসে গ্রহণ করতেন। তো এটা রোজ দিনই প্রভু নিজে এসে মা কর্মাবাইয়ের বাড়িতে এসে এই ভোগ গ্রহণ করতেন। প্রভু শ্রী জগন্নাথ দেবের ভোগ সাধারণত মাটির পাত্রেই করা হয়। তো আমার মাটির পাত্রের অসুবিধের জন্য আমি তো এতে করছি। এবারে এটা একটু সেদ্ধ হবে এই চাল ডাল। খিচুড়িটা আমি ভালো করে নেড়ে নিচ্ছি। তো এতে আমি এবারে দিচ্ছি নুন।
মানে সন্ধক লবণ আর কি। এবারে আমি দিচ্ছি হলুদ গুঁড়ো। এবারে আবারও আমি নেড়ে নিচ্ছি। এবারে এতে আমি দিচ্ছি জিরে গুঁড়ো, দিচ্ছি ধনে গুঁড়ো, গ্রেট করা আদা, এতে আছে গোলমরিচের গুঁড়ো, এবারে দিচ্ছি আমি 3টে তেজপাতা। এবারে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। মহাপ্রভুর ভোগে লঙ্কা ব্যবহার করা হয় না, তো সেই জন্য আমি গোলমরিচ গুঁড়ো দিলাম। এবং এতে দেব আমি এবারে নারকেল কোড়া। তো এবারে দিচ্ছি আমি আখের গুড়। কর্মাবাই খিচুড়ি হয়ে গেছে, তো আমি এতে এবারে দেব ঘি। সবশেষে আমি ঘি দিচ্ছি। তো প্রভুর ভোগে ঘি এবং নারকেল তো এটাই প্রধান। মা করবাবাইয়ের মতন হয়তো টেস্ট অতটা হবে না, তো আমি মনের ভক্তিতে প্রভুর শ্রীচরণে এই ভোগ নিবেদন করার প্রচেষ্টা করছি। তো আমার এই ভোগ রান্না হয়ে গেছে, তো এবারে আমি প্রভুর চরণে ভোগ নিবেদন করব। তো আমি গ্যাস অফ করছি। তো আমি এতে ভোগ তুলি। তো আমি এই ভোগের ওপরে নারকেল কোড়া দিচ্ছি। আমি প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের চরণে ভোগ নিবেদন করছি।